ও মাওলা, আমি এখন কি করব? একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, অনেক বছর ধরে নামাজ পড়ি না। 5 ওয়াক্ত নামাজ না পড়ে গুনাহ করছি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, শুধু তোমার নাফরমানি করছি, মিথ্যা কথা বলছি, মোবাইলের মাধ্যমে গুনাহ করেছি, কলেজের মধ্যে গিয়ে গুনাহ করেছি, ভার্সিটির মধ্যে গিয়ে গুনাহ করেছি, হারাম রিলেশন করতে গিয়ে সেখানে গুনাহ করেছি। ও মাওলা, আমার জীবনটা গুনাহ করতে করতে আমার জীবনটা গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে। মাওলা গো, দেখো না আমার দিকে। ও মাওলা, তোমার নেয়ামত খেয়ে আমার শরীরটা দেখো না কত শক্তিশালী বানিয়েছি। ও মাওলা, এই শক্তিশালী শরীর নিয়ে আবার তোমারে অবাধ্য করতেছি, তোমার নবীর সুন্নতকে অমান্য করতেছি। ও মাওলা, আমার কি হবে? আমি এখন কি করব? আমি তো শুধু তোমারই অবাধ্য করে এই জীবনটা পার করলাম। আবার আমার তো বড় লজ্জা লাগে, আমার তো বড় লজ্জা লাগে। মানুষের সামনে একটা ভুল করলে মানুষের সামনে যাওয়া যায় না। ও মাওলা, আমি তো তোমার দরবারে হাজারটা ভুল করে ফেলছি। মাওলা গো, আমি এখন কি করব? ও মাওলা, আমি এখন কি করব? মাওলাকে এইভাবে ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা বলে, ও বান্দা, পৃথিবীর মধ্যে সব থেকে মায়ার মায়ার মমতা মমতা দিয়ে দরদ মাখা যাকে ডাক দেওয়া হয় তার নাম হলো মা। ওই মা যদি তোমার কোনো ভুলের কারণে, ও বান্দা ভালো করে শুনো, তোমার কোনো ভুলের কারণে যদি ওই মা দেখো, যদি তোমার কোনো ভুলের কারণে কোনো দিন তোমার দরজা তোমার 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 দরজা, তোমার মায়ের দরজা তোমার কারণে যদি অফ হয়ে যায়, বান্দারে, তুমি ওই সময় তুমি শুধু আর রহমান আর রহিমের কাছে আসো, তুমি আমি আল্লাহ তাআলার কাছে আসো। বান্দারে, এতটুকু বিশ্বাস নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসো। বান্দারে, তোর পিছনের জীবনের জিন্দেগির যাবতীয় গুনাহ থেকে আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহ।